যে সমীকরণে সুপার ফোরে এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান, চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশের। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে রীতিমতো হংকংকে কাঁদিয়ে কেমন করে জয় তুলে নিল রাশিদ খানের আফগানিস্তান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সিদ্দিকুল্লাহ অতল একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত খেলে গেলেন। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুললেন আজমতুল্লাহ ও মোর্তাজাই। এই দুইজনের 50-তে ভর করে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে 6 উইকেট হারিয়ে হংকংকে 189 রানে লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল আফগানিস্তান। আফগানিস্তানের বোলিং শক্তি কতটুকু এর আগে বিশ্ব দরবারে প্রমাণ করেছে রাশিদ খানের দল। শুরুতে এই লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 1 রানে 1 উইকেট হারায় হংকং। 12 রানে 2 উইকেট, 13 রানে 3 উইকেট, 22 রানে 4 উইকেট হারায় হংকং। এরপর বিপর্যস্ত দলটাকে একাই টেনে তোলার প্রচেষ্টা ছিল হায়াতের। গুলউদ্দিনের বলে অবশ্য শেষ রক্ষা হয়নি তার। 39 রানে সাজঘরে ফিরলেন। এরপর নূর আহমেদ, রশিদ খান, ফারুকীদের নিয়ন্ত্রিত বোলিং, যার ফলে শেষ 4 ওভারে হংকংয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল 114 রান। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারল হংকং। এই জয়ের ফলে যে সমীকরণে সুপার ফোরে যেতে এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান, চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের। ইতিমধ্যে 1 ম্যাচের ভিতর একটাতে জয় পেল আফগানিস্তান। তাদের পয়েন্ট হচ্ছে 2 পয়েন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল আফগানিস্তান। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে একটা ম্যাচ জিতলেই সহজ সমীকরণে সুপার ফোরে উঠে যাবে রাশিদ খানের দল। অন্য প্রান্তে চ্যালেঞ্জ হতে পারে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের।